ভিউয়ার্স, আজকে আমি দেখাবো লাউ দিয়ে গরু মাংসের রেসিপি। খুবই মজাদার এই রেসিপি। আশা করি রেসিপিটা ভালো লাগবে। টাটকা কুচি একটা নরম লাউ নিয়ে এসেছি। লাউটা খুবই ভালো ছিল। পুরা লাউটা কেটে নিয়েছি। আর নিয়েছি গরুর মাংস প্রায় 1 কেজির মতো। নিয়েছি পেঁয়াজ, রসুন এবং কাঁচামরিচ। মরিচটা আসলে আপনাদের সুবিধা মতো বুঝে দেবেন। হলুদের গুঁড়া দিয়েছি 1 চামচ, ধনিয়ার গুঁড়া 1.5 চামচ, জিরার গুঁড়া 1 চামচ, শুকনো মরিচ দিয়েছি 4-5টি, আদা রসুনের পেস্ট দিয়েছি 2 টেবিল চামচ, লবণ, দারচিনি, সাদা এলাচ 3টি, কালো এলাচ একটা থেতো করে নিয়েছি, দারচিনি, তেজপাতা। প্রায় 2 টেবিল চামচের মতো রান্নার সয়াবিন তেল দিয়ে দিয়েছি দারচিনি, তেজপাতা, সাদা এলাচ 4টি, কালো এলাচ একটি বড়, দিয়েছি 2টা কাঁচামরিচ, 4-5টা শুকনো মরিচ। মশলাগুলো লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া। এখন আমি দিয়ে দিচ্ছি রাখা গরুর মাংস, তেল চর্বি সহ। সাধারণত চর্বি সহ এখানে মাংসটা ভালো লাগে। কিন্তু মশলাটা কষাতে হবে, প্রায় 8 থেকে 10 মিনিট কষাবে। এখন সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিচ্ছি গরম পানি। সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিলাম, ওয়েট করব পানিটা শুকিয়ে আসা পর্যন্ত এবং সিদ্ধ হওয়া পর্যন্ত। মাংসটা অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে। এখন আমি পানিটা আর একটু শুকিয়ে আসলে দিয়ে দিব লাউগুলো। পানিটা একটু শুকিয়ে আসছে, এখন আমি দিয়ে দিব কেটে ধুয়ে রাখা নরম লাউ। আজকে টাটকা লাউটা কিনে নিচ্ছি। এই টাটকা লাউ দিয়ে এই গরু মাংস খেতে খুবই ভালো লাগে। লাউয়ের সাথে মাংসটা একটু কষাই নেব। সেটা কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিব পানি। ওয়েট করবো লাউটার একটু সিদ্ধ হওয়া পর্যন্ত এবং বলকটা আসা পর্যন্ত। দিচ্ছি স্বাদ মতো লবণ, সামান্য একটু দিয়ে দিচ্ছি গরম মশলা। খুবই বলক হয়ে আসছে, এখন দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়ো দিয়ে আর 5 মিনিট বলক উঠে আসছে। আমি ঝোলটা এতটুকুই রাখবো, এখন নামিয়ে ফেলবো। হয়ে গেল গরু মাংস দিয়ে লাউয়ের তরকারি। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে।